নমস্কার সকলকে। ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা খুব সহজ রেসিপি, পুঁই শাকের চচ্চড়ি। এই পুঁই শাকের চচ্চড়ি করতে আমার প্রধান উপকরণ পুঁই শাক লাগছে। আমি পুঁই শাকের নিচের দিকের ডাঁটাগুলো আলাদা করে রেখেছি, আর ওপরের ডগের অংশটা আলাদা রেখেছি, পাতাগুলোও আলাদা করে রেখেছি। আলু কেটেছি পাতলা পাতলা লম্বা করে, খুব কিন্তু পাতলা নয়। আর একটা গাজর দিয়েছি, সেটাও লম্বা লম্বা করে, মোটামুটি সাইজটা এক রেখেছি। কাঁচা কুমড়ো দিয়েছি, আমার এখানে কাঁচা কুমড়োটাই আমি বেশি পাই, তাই কাঁচা কুমড়ো দিয়েছি। এর মধ্যে তোমরা মনে করলে বেগুন ঝিঙে অবশ্যই দিতে পারো। আর যা লাগছে তা হলো, আমি সাদা সর্ষে 1 চামচ নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে দেবো। আমি 5 ফোড়নে দেবো। হলুদ লাগছে। এটা কিন্তু খুব ঝাল হয় না, তাই আমি এখানে আর লঙ্কার গুঁড়ো দেবো না, এই লঙ্কা দুটোই বেটে দেবো। আর লাগছে নুন, চিনি, আর প্রধান উপকরণ হচ্ছে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খুব ভালো হয়। অনেকেই কালো সর্ষে দেন, কিন্তু আমি সাদা সর্ষে দিয়েই তোমাদের করে দেখাচ্ছি। আর কিছুই লাগবে না এখানে। চলো শুরু করে দিই। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। হালকা গরম অবস্থাতেই আমি এখানে ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এইবার এই কম আছে 5 ফোড়নটা তেলের সঙ্গে ভাজা হবে। দেখো ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। ফোড়নগুলো কিন্তু আমি পুড়িয়ে ফেলবো না, এই অবস্থায় ভাজা। এর মধ্যে আমি প্রথমে এই পুঁই শাকের ডাঁটাগুলো, আমি পুঁই শাকের ডাঁটা, আলু আর গাজর দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে সেদ্ধ হতে দেবো। নুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার এগুলো একটু নরম হয়ে গেছে, আলু গাজর ডাঁটা। এবার আমি এই যে কুমড়ো আর ডগাগুলো আছে পুঁই শাকের, সেগুলো সব দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে আমি 1 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। দেখো এগুলো এবার মোটামুটি কুমড়ো আর এই পুঁই শাকের ডগাগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমি এখানে এই যে সর্ষেটা 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার এই সময় আমি ছোট চামচের 1/2 চামচেরও একটু কম হলুদ দিয়েছি। আর এই যে ছোট চামচটায় আমি দিই, এটার 1 চামচ চিনি দিয়েছি। এবার এই সর্ষে বাটার ধোয়া জলটা, মিক্সি ধোয়া যে জলটা, এটা এর মধ্যে দিয়ে দেবো। আমি নুনটা এখনই দিইনি, কারণ প্রথমে নুন দিয়ে ঢাকা দিয়েছিলাম সবজিগুলো, তারপর এই সর্ষেটা বাটার সময়ও অল্প সামান্য একটু নুন দিয়েছি, এই জন্য এটা আমি দিইনি। এটা আগে আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পুঁই শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা তোমরা ছোটরা বা নতুন যারা রান্না করছো, খুব বেশি জল দেবে না। এই যে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিলাম, খুব বেশি কিন্তু নয়। এটা দেখবো, দেখে দরকার হলে আমরা একটু দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু শাক থেকে জল বেরোবে, আর শাকটা যখন দেবে জলটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ছোটদের জন্য বা নতুন রাঁধুনিদের জন্য বলছি, এই পাতা দিয়ে দেখবে অনেকটা বেশি কড়া ভর্তি হয়ে গেছে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। এইটা দিয়ে কিচ্ছু করতে হবে না, এটাকে চাপা দিয়ে দেবে আর গ্যাসের আগুনটা মিডিয়াম করে দেবে। দেখবে 2-3 মিনিটের মধ্যেই পাতাগুলো সব নরম হয়ে কমে গেছে। মিনিট 2 হয়েছে বড়জোর, দেখো কত কমে গেছে। নতুন যারা রান্না করছো তাদের জন্যই এগুলো দেখানো। খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসটা কমিয়ে সব কিছুকে খুব ভালো করে সেদ্ধ হতে দেবো। এটা কিন্তু মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ সর্ষে বাটা আছে তো, যদি জল শুকিয়ে যায় তাহলে ধরে যেতে পারে, ধরে না যায়। এই সময় আমরা একটু টেস্ট করে দেখে নেব নুন মিষ্টিটা কেমন আছে। এখন আমি যেটুকু দেখলাম তাতে সামান্য একটু নুন লাগবে, কারণ আমি নুন দিইনি, একদম প্রথমে দিয়েছিলাম আর সর্ষে বাটাতে দিয়েছিলাম। তাই এবার আমি খুব সামান্য, এই রান্নাটা খেয়াল করো, এই রান্নাটায় না নুন খুব বেশি হলে ভালো লাগবে না, ঝাল নুন বেশি হলে ভালো লাগবে না। এটা সামান্য একটু মিষ্টি মিষ্টি হয়। সবজিটা তৈরি হয়ে গেছে। তোমাদের এখানে একটা টিপস বলে রাখি, সেটা হচ্ছে, যেহেতু এই রান্নায় কোনো মশলা সে অর্থে থাকে না, সামান্য একটু সর্ষে বাটা, তো এটা একটু ছাড়া ছাড়া হতে পারে। সবজিগুলো একটু মাখা মাখা করার জন্য আমি যেভাবে করি, এই ধরো একটা কুমড়ো একটা আলু এই কড়াইয়ের পিঠে এই হাতা দিয়ে একদম ম্যাশ করে দেবে, স্ম্যাশ করে এর মধ্যে মিশিয়ে দেবে। তাহলেই দেখবে এর যে টেক্সচারটা হয় তরকারি বলতে, সেটা তৈরি হয়ে যাবে। আমি এখানে দিয়েছি 2টো কুমড়োর টুকরোকে আমি একদম ম্যাশ করে নিয়ে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আর আমি নুন মিষ্টি দেখে নিয়েছি, সব কিছু রেডি। এবার লাস্ট উপকরণটা দেবো। রান্না আমাদের প্রায় শেষ। তোমরা দেখেছো আমি 1 চামচ তেলে এই রান্নাটা করেছি। এই টিপস হচ্ছে, এখানে 2 চামচ তেলে আমি রান্না করব, আর 1 চামচ সর্ষের তেল এখানে আমি কাঁচা দিয়ে দেবো।
এই অবস্থায় এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে বন্ধ করে রেখে দেবো গ্যাসের ওপরেই মিনিট 5, তারপর সার্ভ করবো। গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো আমরা। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি। এটা যে কেউ করে ফেলতে পারো, যখন তখন করে ফেলতে পারো। বিশেষ করে যারা নতুন রান্না করছো বা শিখছো তাদের ক্ষেত্রে এটা ভীষণ ভালো আইডিয়া। তৈরি করে দেখো, এটা ভাতের সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আমরা তো পুঁই শাক সাধারণত ভাতের সঙ্গে খেয়ে থাকি, তাই বাড়ি থেকে বাইরে যারা আছো দেখবে বাড়ির স্বাদ পাবে। পুঁই শাক এমন একটা রেসিপি, আর অত্যন্ত সহজভাবে আমি দেখিয়েছি। এইভাবে করে ফেলো, করে রান্না করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশান থাকলে সেটা জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।